বন্যা থেকে সিলেট শহরকে বাঁচাতে ৫০ কোটি টাকা ব্যয়ে ৬ মাসের সুরমা নদী খনন প্রকল্প ১.৫ বছরেও শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগ, খননের চেয়ে বালু বিক্রিতেই বেশি নজর ঠিকাদার প্রতিষ্ঠানের। কাজের ধীরগতিতে হতাশ পরিবেশবাদীরা, ক্ষুব্ধ আর অসহায় সংসদ সদস্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যার সাক্ষী হতে হয় সিলেট নগরীর মানুষকে। উপদ্রুত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাবি উঠে শহর রক্ষা বাঁধ আর সুরমা নদী খননের। কিন্তু ২ বছরেও আলোর মুখ দেখেনি শহর রক্ষা বাঁধ প্রকল্প। তবে নগরীর পাশ দিয়ে বয়ে চলা সুরমার ১৫ কিলোমিটার খননের জন্য ৫০ কোটি টাকা ব্যয়ে বিশেষ প্রকল্প নেওয়া হয়। ২০২৩ সালের জানুয়ারিতে খনন শুরু হয়ে শেষ হওয়ার কথা সে বছর জুনেই। বছর পেরিয়েছে, আসছে আরও একটি জুন, এখনও শেষ হয়নি খনন কাজ। ক্লিয়ার খাটিয়ে যায় না, তারা খালি এক জায়গায় খনন করে। বালু স্টক হওয়ার পরে এখান থেকে রাতের অন্ধকারে বিক্রি করা হয়। যেখানে ডাইকে স্টক করছে ওখান থেকে আরেকটা মেশিন লাগাইয়া অন্যত্রে জায়গা বড়াচ্ছে মালিকের ১০ লাখ ১৫ লাখ কন্ট্যাক্ট লইয়া। ওই দেখেন বোটর গাছে ওই যে একটা স্টক করতেছে আপনার, ওই স্টকটা কিন্তু ওরা মাল ওখান থেকে বেচতেছে ২ টাকা ফুটে বেচে। মাটিটা কাটবো, উপরে তুলবো, এতটুকু পর্যন্ত। আমরা ওগুলোর বিষয়ে না, ওগুলো আমরা জানি না। পরিবেশবাদীদের অভিযোগ, খননের নামে চলছে লুটপাট। এটা একটা ফুটবল ফিল্ডের মতো বিরাট চর, এবং এটা কয়েক কিলোমিটার লম্বা চরটা। এই লম্বা চর এটা কাটার জন্য, ড্রেনিংয়ের জন্য একটা ছোট্ট মেশিন ব্যবহার করা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যেগুলো শুধু লোক দেখানোর কাজ করছে। বন্যা মৌসুমের আগে খনন কাজ শেষ না হওয়ায় ক্ষুব্ধ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আব্দুল মোমেন। সিলেট রক্ষা বাঁধ এই জন্য বলেছিলাম খুব বেশি টাকা লাগবে না। তৎকালীন মেয়র বলছিলেন ১০০ কোটি টাকা দিলে তিনি পুরো প্রজেক্ট করবেন, শহর রক্ষা বাঁধ আর নদীর তীরে রাস্তা করে দিবেন একই। কিন্তু ওগুলোর কোথাও কোনো কানে শুনেছেন, আরেক দিয়ে চলে গেছে। প্রধানমন্ত্রীর সামনে এটা বলেছেন। ব্যাখ্যা ছাড়াই পানি উন্নয়ন বোর্ড বলছে জুনের মধ্যেই শেষ হবে এই প্রকল্প। ড্রেজিংটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আমরা আগাচ্ছি। তো এখানে নিচের যে অংশ থেকে আমরা উপরে যাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ পলিথিন এবং ড্রেজ মেটেরিয়াল রাখার জায়গার অভাবের কারণে সমস্যা হচ্ছে। তো আমার মনে হয় যে জুনের মধ্যে আমরা সম্পন্ন করতে পারবো। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।